রাধে রাধে বন্ধুরা, আজকে আমি তোমাদের ধ্রুব মহারাজের গল্প বলবো। সন্তজনেরা বলে থাকেন যে ভগবান নিজের নাম করলে যতটা খুশি হন, তার ভক্তদের নাম গান করলে আরও বেশি খুশি হয়ে যান। তাই আমি ধ্রুব মহারাজের গল্প পড়ছিলাম এবং পড়ে খুব ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের সাথেও গল্পটা শেয়ার করি। ধ্রুব মহারাজ স্বয়ম্ভব মনুর পৌত্র, উত্তানপদের এবং সুনীতির পুত্র। উত্তানপদের দুই স্ত্রী ছিল, সুরুচি এবং সুনীতি। সুরুচিকে তুমি বেশি ভালোবাসতেন এবং তাদের পুত্রের নাম ছিল উত্তম, যাকে তিনি কোলে নিয়ে একদিন সিংহাসনে বসেছিলেন এবং ধ্রুব মহারাজ সেখানে গিয়ে বায়না করেন কোলে চাপার। তাতে করে সুরুচি খুব রাগ করেন এবং তাকে বলেন যে তার কোনো অধিকার নেই, যেহেতু সুরুচির গর্ভে ধ্রুব মহারাজ জন্ম নেননি, তাই তার কোনো অধিকার নেই পিতার কোলে বসার বা সিংহাসনের দাবি করার। সবার মধ্যে যখন এই কথা ধ্রুব মহারাজ শোনেন, ওনার মনে খুব কষ্ট হয়, কিন্তু ওনার পিতা উত্তানপদ কোনো প্রতিবাদ করেন না। তখন ধ্রুব মহারাজ দুঃখে রাগে কাঁদতে কাঁদতে নিজের মাতা সুনীতির কাছে যান এবং পুরো ঘটনাটা বলেন। সুনীতি তখন তাকে বোঝান যে বাবা, রাজ্য ভোগ, পিতৃ ভালোবাসা ভোগ, সমস্ত কিছুই আমাদের পূর্বজন্মের কর্মফল হয়। তোমার ভাগ্যে যেটুকু আছে তুমি সেটুকুই পাবে, কোনো মতেই তার থেকে কিছু বেশি তুমি পেতে পারো না। তাকে বোঝান, কিন্তু ধ্রুব মহারাজ বলেন, তার মাকে বলেন যে এতে তার মনের জ্বালা কমছে না। তিনি তখন বাড়ি থেকে বেরোন এবং বেরোনোর পরই তার সপ্তর্ষির সাথে দেখা হয়। তিনি সপ্তর্ষির কাছে নিজের দুঃখের কথা বলেন এবং তিনি বলেন, আমি এমন একটা পদ পেতে চাই, রাজ্য ভোগে আমার কোনো মন নেই, কিন্তু আমি এমন একটা পদ পেতে চাই যেটার থেকে বড় পদ আর পৃথিবীতে নেই। তখন এই সপ্তর্ষিরা তাকে বলেন, তুমি তো মাত্র 5 বছরের ছেলে, তুমি এখন এইসব নিয়ে ভাবছো? কিন্তু ধ্রুব মহারাজ মনে জোর নিয়ে বলেন যে হ্যাঁ, তিনি ওটাই করতে চান। তখন সপ্তর্ষিরা তাকে বলেন ভগবান কৃষ্ণের সেবা করতে, জনার্দন গোবিন্দকে ডাকতে। বলেন একমাত্র তিনিই পারেন তোমাকে এই পদ দিতে, এবং একটি মন্ত্রও বলে দেন। এবং সেই মন্ত্র মধুবন, যমুনার তীরবর্তী পবিত্র বন মধুবন, সেই মধুবনে ধ্রুব মহারাজ তপস্যা করেন দিনের পর দিন। তার তপস্যার ভারে পৃথিবী হিলতে থাকে এবং দেবতারা ভয়ে তার তপস্যা ভঙ্গের জন্য নানান রকম মায়ার খেলা খেলেন, কিন্তু ধ্রুব মহারাজ কোনো কিছুতেই তার তপস্যা ভঙ্গ করেননি এবং তার তপস্যায় ভগবান তুষ্ট হন এবং তাকে নক্ষত্র রূপে স্থাপন করেন এবং তার মাতা সুনীতিও তার কাছে একটি ছোট্ট নক্ষত্র হিসাবে স্থান পান এবং পৃথিবীতে পূজ্য হন। কেমন লাগলো বন্ধুরা আমার এই গল্প? জানি যদিও তোমরা সবাই জানো, আর যদি আমার কিছু ভুল হয় তাহলে কিন্তু ধরিয়ে দিও, কমেন্ট করো। রাধে রাধে।